কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের প্রথম সেমিস্টারে শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটিতে সাবলি রয়েছে, অর্থাৎ অর্থাৎ জি অথবা সিসি 1 পেপারটিতে সাবলি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ তোমাদের জন্য বাছাই করে তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটির ওপর থেকে মাত্র 30টি এসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। যে প্রশ্ন উত্তরগুলি তোমরা পরীক্ষা যাওয়ার আগে দেখে গেলে অবশ্যই তোমরা উপকৃত হবে এবং এখান থেকে তোমাদের যে এসিকিউ প্রশ্ন উত্তর হয় তোমাদের সাবলি পরীক্ষার, তোমরা অবশ্যই কমন পাবে। তাই ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, এবং তোমরা যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলো তোমরা প্রশ্ন উত্তরগুলি দেখে নাও। দেখো তোমরা প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। দেখো প্রথম প্রশ্ন রয়েছে দেখো শিক্ষা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ লেখো। উত্তরটি হবে দেখো, বাংলা শিক্ষা শব্দটি এসেছে শাস ধাতু থেকে, যার অর্থ শাসন করা বা উপদেশ দান করা। অন্যদিকে শিক্ষার ইংরাজি প্রতিশব্দ এডুকেশান এসেছে লাতিন শব্দ এডুকেয়ার বা এডুকাতুম থেকে, যার অর্থ হলো বের করে আনা, অর্থাৎ ভেতরের সম্ভাবনাকে বাইরে বের করে নিয়ে আসা বা বিকশিত করা। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগে রয়েছে, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো? উত্তরটি দেখো, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য হলো ব্যক্তিকে কেন্দ্র করে শিক্ষার যে লক্ষ্য নির্ধারিত হয় তাকে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলে। ব্যক্তির দৈহিক, মানসিক, প্রেক্ষাভিক, আধ্যাত্মিক ও নৈতিক বিকাশ ব্যক্তিতান্ত্রিক শিক্ষার বৈশিষ্ট্য। পরবর্তী দেখো 3 দাগে রয়েছে, পরবর্তী প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে সহপাঠক্রমিক কার্যাবলীর যে কোনো 2টি তাৎপর্য লেখো। উত্তরটি দেখো, প্রথম রয়েছে সর্বাঙ্গীন বিকাশে সহায়ক। সহপাঠক্রমিক কার্যাবলী শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশে সহায়ক হয়। দ্বিতীয় রয়েছে সামাজিক বিকাশ। সহপাঠক্রমিক কার্যাবলীর যথাযথ সংগঠনের ফলে শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা, সমবেদনা, ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক বোঝাপড়া প্রভৃতি গুণের বিকাশ ঘটে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগে রয়েছে, প্রথা বহির্ভূত শিক্ষার যে কোনো 2টি বৈশিষ্ট্য লেখো। উত্তরটি দেখো, প্রথম বৈশিষ্ট্য রয়েছে বিদ্যালয়ে ছুট, শিক্ষার্থীদের পুনরায় শিক্ষা গ্রহণের সুযোগ। প্রথা বহির্ভূত শিক্ষায় বিদ্যালয়ে ছুট, শিক্ষার্থীদের শিক্ষার ব্যবস্থা করা হয়। দ্বিতীয় রয়েছে নির্দিষ্ট সময়সীমা না থাকা। প্রথা বহির্ভূত শিক্ষায় সময়সীমা নির্দিষ্ট থাকে না, শিক্ষার্থী নিজের কাজের ফাঁকে যে কোনো সময়ে পড়াশোনা করতে পারে। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগে রয়েছে, গৃহের যে কোনো 2টি শিক্ষামূলক কার্যাবলী লেখো। উত্তরটি দেখো, প্রথম রয়েছে সামাজিক আচরণের শিক্ষা। পরিবার শিশুকে বিভিন্ন ধরনের সামাজিক আচার আচরণের শিক্ষা দেয়। সময়ের সঙ্গে সঙ্গে পরিবারের মধ্যে মিথস্ক্রিয়া করতে করতে শিশু বিভিন্ন আচার আচরণ শিখে ফেলে। দেখো দ্বিতীয় রয়েছে সুঅভ্যাস গঠনের শিক্ষা। পরিবার শিশুকে বিভিন্ন ধরনের সুঅভ্যাস গড়ে তুলতে শেখায়। ওই সুঅভ্যাসগুলি পরবর্তীকালে শিশুকে সুনাগরিক হয়ে উঠতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন 6 দাগে রয়েছে, শিশুকেন্দ্রিক শিক্ষা কাকে বলে? উত্তরটি দেখো, শিশুকেন্দ্রিক শিক্ষা হলো শিশুর আগ্রহ, প্রবণতা, চাহিদা, সামর্থ্য, মনোযোগ প্রভৃতির ওপর গুরুত্ব আরোপ করে যথাযথ শিক্ষার ব্যবস্থা করা। শিশুকেন্দ্রিক শিক্ষার মূল কেন্দ্রবিন্দু হলো শিশু বা শিক্ষার্থী। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগে রয়েছে, গণমাধ্যম বলতে কী বোঝো? উত্তরটি দেখো, জনগণের সঙ্গে যোগাযোগের বিভিন্ন মাধ্যমকে গণমাধ্যম বলে। মানুষের জানার চাহিদা নিবৃত্ত করার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তের মানব সভ্যতা বিষয়ে নানান খবরাখবর সরবরাহের জন্য যে সকল মাধ্যম ব্যবহৃত হয় তাদেরকে গণমাধ্যম হিসেবে বিবেচনা করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো 8 দাগে রয়েছে, আদর্শ শিক্ষকের 2টি গুণাবলী লেখো। উত্তরটি দেখো, প্রথম রয়েছে চরিত্রবান। একজন আদর্শ শিক্ষক হবে চরিত্রবান, তিনি আদর্শের প্রতীক হিসেবে দায়িত্ব পালন করবেন। দ্বিতীয় বলা হয়েছে ছাত্রপ্রেমী। একজন আদর্শ শিক্ষক হবেন ছাত্রপ্রেমী, তিনি শিক্ষার্থীর বন্ধু, দার্শনিক এবং পথপ্রদর্শক হিসেবে কাজ করবেন। পরবর্তী প্রশ্ন দেখো 9 দাগে রয়েছে, সহপাঠক্রমিক কার্যাবলী কী? উত্তরটি দেখো, সহপাঠক্রমিক কার্যাবলী হলো এক প্রকারের কার্যাবলী যার মাধ্যমে শিক্ষার্থীদের বৌদ্ধিক বিকাশের পাশাপাশি অন্যান্য দিকের বিকাশ সাধন করা হয়ে থাকে, যেমন খেলাধুলা, গান, নৃত্য, অঙ্কন, জাতীয় দিবস পালন প্রভৃতি। পরবর্তী প্রশ্ন দেখো 10 দাগে রয়েছে, অনিয়ন্ত্রিত শিক্ষামূলক প্রতিষ্ঠানের যে কোনো 2টি বৈশিষ্ট্য লেখো। উত্তরটি দেখো, প্রথম বৈশিষ্ট্য রয়েছে নিয়ন্ত্রণহীন শিক্ষা। অনিয়ন্ত্রিত শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এই শিক্ষায় কোনো রকম প্রথাগত নিয়ন্ত্রণ থাকে না। দ্বিতীয় রয়েছে নির্দিষ্ট পাঠ্যক্রম অনুপস্থিত। অনিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থায় নির্দিষ্ট কোনো পাঠ্যক্রম অনুসরণ করা হয় না। পরবর্তী প্রশ্ন দেখো 11 দাগে রয়েছে, খেলাভিত্তিক শিক্ষার 2টি বৈশিষ্ট্য লেখো। উত্তরটি দেখো,
প্রথম রয়েছে খেলাভিত্তিক শিক্ষা হলো এমন একটি শিক্ষামূলক পদ্ধতি যা খেলা ব্যবস্থাপনা, উন্নয়ন এবং শিক্ষার মাধ্যমে ছাত্রদের গঠনমূলক দক্ষতা ও মানসিক বিকাশ প্রদান করে। দ্বিতীয় রয়েছে খেলাভিত্তিক শিক্ষায় বিভিন্ন প্রতিযোগিতামূলক ব্যায়াম ব্যবহার করা হয়, ছাত্রদের একে অপরের বিরুদ্ধে দাঁড় করায় বা তাদের আরও ভালো করে শিখতে অনুপ্রাণিত করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো 12 দাগে রয়েছে, পাঠ্যক্রমের যে কোনো 4টি প্রকারভেদ উল্লেখ করো। উত্তরটি দেখো বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রম, কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম, এবং তৃতীয় হচ্ছে জীবনকেন্দ্রিক পাঠ্যক্রম, এবং চতুর্থ হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম। পরবর্তী প্রশ্ন দেখো 13 দাগে রয়েছে, শিক্ষার বিভিন্ন উপাদানগুলি কী কী। উত্তরটি দেখো শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষালয় এবং পাঠ্যক্রম হলো শিক্ষার উপাদান। এবং 14 দাগের প্রশ্ন রয়েছে দেখো প্রথাগত শিক্ষার দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তরটি দেখো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী পরিকল্পিত। নিয়ন্ত্রিত বা প্রথাগত শিক্ষা পরিকল্পিত হয় নির্দিষ্ট লক্ষ্যের ভিত্তিতে, দর্শন, মনোবিদ্যা, সামাজিক প্রত্যাশা প্রভৃতিকে ভিত্তি করে এক্ষেত্রে শিক্ষার লক্ষ্য স্থির করা হয়ে থাকে। দ্বিতীয় বৈশিষ্ট্য রয়েছে দেখো যোগ্য শিক্ষক দ্বারা প্রদত্ত। নিয়ন্ত্রিত শিক্ষার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এই শিক্ষা যোগ্য এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের দ্বারা পরিচালিত হয়। 15 দাগের প্রশ্ন রয়েছে দেখো রাষ্ট্রের যে কোনো দুটি শিক্ষামূলক কার্যাবলী উল্লেখ করো। উত্তরটি হবে প্রথম রয়েছে শিক্ষার ব্যয়ভার বহন করা, এবং দ্বিতীয় হচ্ছে প্রতিটি শিশুর জন্য শিক্ষা ব্যবস্থা করা। পরবর্তী প্রশ্ন দেখো 16 দাগে রয়েছে, খেলা ও কাজের মধ্যে দুটি পার্থক্য লেখো। উত্তরটি দেখো খেলার উদ্দেশ্য হলো শিশুর মধ্যে আনন্দ ও তৃপ্তি লাভ করা, এবং কাজের উদ্দেশ্য হলো অর্থ উপার্জন বা কোনো কিছু উৎপাদন করা। দ্বিতীয় রয়েছে খেলার কিছু পূর্বনির্ধারিত নিয়মকানুন থাকে, কিন্তু এগুলি অনেকাংশ নমনীয় প্রকৃতির, এবং কাজের ক্ষেত্রে নিয়মকানুন পূর্বনির্ধারিত ও কঠোর প্রকৃতির হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখো 17 দাগে রয়েছে, কিন্ডারগার্টেন পদ্ধতির দুটি সুবিধা লেখো। উত্তরটি দেখো সামাজিক গুণাবলীর বিকাশ। কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীর সামাজিক বিভিন্ন গুণাবলীর বিকাশ সাধন করা সম্ভব হয়। এবং দ্বিতীয় হচ্ছে সৃজনশীলতার বিকাশ। কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতি শিশুদের সৃজনশীলতার বিকাশের বিশেষভাবে সহায়ক, অর্থাৎ শিশুর মধ্যে সৃজনশীল ক্ষমতার বিকাশ সাধন করার ক্ষেত্রে কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতির সুবিধা বর্তমান। পরবর্তী প্রশ্ন দেখো 18 দাগে রয়েছে, সামাজিক পরিবর্তন বলতে কী বোঝো। উত্তরটি দেখো সামাজিক পরিবর্তন মূলত একটি সমাজের সার্বিক ব্যবস্থার পরিবর্তনকে বোঝায়। এতে সামাজিক প্রতিষ্ঠান, ব্যক্তির আচরণ বা সামাজিক সম্পর্কের পরিবর্তন হয়। পরবর্তী প্রশ্ন রয়েছে 19 দাগে, শিক্ষার দুটি কাজ লেখো। উত্তরটি দেখো ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশ সাধন করা। দ্বিতীয় রয়েছে ব্যক্তিকে সমাজের একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলা। 20 দাগের প্রশ্ন রয়েছে দেখো পাঠ্যক্রম ও পাঠ্যসূচির মধ্যে পার্থক্য কী। উত্তরটি দেখো পাঠ্যক্রম হলো পরিধি বিস্তীর্ণ, পাঠ্যক্রমের পরিধি বিস্তীর্ণ এবং পাঠ্যসূচির পরিধি সংকীর্ণ। দ্বিতীয় রয়েছে শিক্ষা প্রক্রিয়া সমস্ত প্রকার উপাদানই হলো পাঠ্যক্রমের বিষয়, এবং পাঠ্যসূচি হলো পুস্তক কেন্দ্রিক। দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো পাঠ্যক্রমের সংজ্ঞা লেখো। উত্তরটি দেখো শিক্ষার্থী যে পথ অতিক্রম করে শিক্ষার সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছায় তাকে পাঠ্যক্রম বলে। তাই পাঠ্যক্রম হলো শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর একটি গুরুত্বপূর্ণ পথ। পরবর্তী প্রশ্ন দেখো 22 দাগে রয়েছে, বংশগতি বলতে কী বোঝো। উত্তরটি দেখো বংশগতি হলো পিতামাতা ও পূর্বপুরুষদের কাছ থেকে অর্জিত দৈহিক ও মানসিক বৈশিষ্ট্যবলীর সমাহার। 23 দাগের প্রশ্ন রয়েছে দেখো ডেলারস কমিশনের প্রস্তাবিত শিক্ষার 4টি স্তম্ভ কী কী। উত্তরটি দেখো প্রথম রয়েছে জানার জন্য শিক্ষা, দ্বিতীয় হচ্ছে কর্মের জন্য শিক্ষা, এবং তৃতীয় হচ্ছে একত্রে বসবাসের জন্য শিক্ষা, এবং চতুর্থ রয়েছে প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা। পরবর্তী প্রশ্ন দেখো 24 দাগে রয়েছে সংকীর্ণ অর্থে শিক্ষা কী। উত্তরটি দেখো সংকীর্ণ অর্থে শিক্ষা হলো আমাদের স্কুল কলেজে যে শিক্ষা দেওয়া হয় তাকে বোঝায়। সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে যে কোনো প্রকার জ্ঞান অর্জন, তথ্য সংগ্রহ বা কৌশল আয়ত্ত করাকে বোঝায়। পরবর্তী প্রশ্ন দেখো 25 দাগে রয়েছে ব্যাপক অর্থে শিক্ষা কী। উত্তরটি দেখো ব্যাপক অর্থে শিক্ষা হলো ব্যক্তির ওপর পরিবেশের সর্বাধিক প্রভাব। এই শিক্ষার অর্থ হলো জীবনব্যাপী প্রক্রিয়া। দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে 26 দাগে শিশুকেন্দ্রিক শিক্ষার দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তরটি দেখো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে শিশুর স্বাধীনতা, দ্বিতীয় রয়েছে সক্রিয়তা এবং অভিজ্ঞতা ভিত্তিক। 27 দাগের প্রশ্ন রয়েছে দেখো প্রথাগত শিক্ষা কাকে বলে। উত্তরটি দেখো সমাজ দ্বারা নির্ধারিত যে সামাজিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সুনির্দিষ্ট নিয়ম শৃঙ্খলার মাধ্যমে সুনির্দিষ্ট পাঠ্যক্রম অনুসরণ করে যে বিশেষ শিক্ষাদান সম্পন্ন করা হয় তাকে প্রথাগত শিক্ষা বলে। পরবর্তী প্রশ্ন দেখো 28 জায়গায় রয়েছে প্রথা বহির্ভূত শিক্ষা কাকে বলে।
উত্তরটি দেখো, যে শিক্ষা বিদ্যালয়ের বা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানের চার দেওয়ালের মধ্যে আবদ্ধ না হয়ে কোনো নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের আংশিক নিয়ন্ত্রণে থাকে তাকে প্রথা বহির্ভূত শিক্ষা বলে। পরবর্তী প্রশ্ন দেখো 29 দাগে রয়েছে, শিক্ষা প্রক্রিয়ার বিভিন্ন মেরু কী? উত্তরটি হবে শিক্ষক, শিক্ষার্থী ও পরিবেশ হলো শিক্ষা প্রক্রিয়ার মেরু। পরবর্তী প্রশ্ন দেখো 30 দাগে রয়েছে, সর্বশেষ প্রশ্ন, শিক্ষার সংকীর্ণ অর্থ ও ব্যাপক অর্থের মধ্যে দুটি পার্থক্য লেখো। উত্তরটি দেখো, সংকীর্ণ অর্থের শিক্ষা হলো সীমিত সময়ের প্রক্রিয়া এবং ব্যাপক অর্থের শিক্ষা হলো জীবনব্যাপী প্রক্রিয়া। দ্বিতীয় রয়েছে, শিক্ষার্থীর দক্ষতা ও জ্ঞান অর্জন হলো সংকীর্ণ অর্থে শিক্ষা প্রক্রিয়ার মূল লক্ষ্য। এবং দ্বিতীয় হচ্ছে, শিক্ষার্থীর সব ধরনের অভিজ্ঞতা অর্জন হলো ব্যাপক অর্থে শিক্ষার প্রক্রিয়ার মূল লক্ষ্য। এই ছিল তোমাদের সম্পূর্ণ তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের উপর থেকে এসিকিউ প্রশ্নের উত্তর আলোচনা করলাম। তোমরা অবশ্যই পরীক্ষা যাওয়ার আগে এই প্রশ্নপত্রগুলি ভালোভাবে প্র্যাকটিস করে যেও। অবশ্যই তোমরা তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটিতে যে সাবলি পরীক্ষার যে প্রশ্নপত্র হয়ে থাকে এসিকিউ প্রশ্নপত্র, অবশ্যই তোমরা এখান থেকে সেই প্রশ্নপত্রগুলি কমন পাবে। অবশ্যই তোমরা উপকৃত হবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সকলেই ভালো থেকো, ভালোভাবে পড়াশুনো করো, তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক সেই কামনা করি।